আজ পয়লা মে 2026 আর আজ শুক্রবার আর এখন বাজে রাত 11টা 2। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় হওয়া চন্দননগর সুভাষপল্লীর বণিক পরিবারের গন্ধেশ্বরী পূজা। গন্ধেশ্বরী পূজা বাংলার একটি লোকায়ত হিন্দু পূজা। গন্ধেশ্বরী দেবীকে দুর্গার একটি রূপ হিসাবে মানা হয় এবং তিনি বিশেষভাবে ব্যবসায়ী ও গন্ধদ্রব্য বা সুগন্ধি দ্রব্যের সঙ্গে যুক্ত মানুষদের আরাধ্য বলে পরিচিত। এই পূজায় দেবীর কাছে পরিবার ও ব্যবসার সমৃদ্ধি, মঙ্গল এবং বিপদমুক্তির প্রার্থনা করা হয়। আর এই চন্দননগর সুভাষপল্লীর বণিক পরিবারের গন্ধেশ্বরী পূজার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। রাত 11টা 22 বাজে আর এই ওনাদের পূজার প্রসাদ, যা একটি মিষ্টির বাক্সে করে নিয়ে আসা হয়েছে। আর পূজার প্রসাদের একটা ছবি তুলে নিলাম। তার পরের দিন বিকেল 4:06 বাজে আর এটি চন্দননগর সুভাষপল্লীর আরও একটি বণিক পরিবারের গন্ধেশ্বরী পূজা। দুটি বণিক পরিবারের বাড়ি পাশাপাশি, তবে আগের দিন অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ির দরজা বন্ধ হয়ে গেছিল। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে গন্ধেশ্বরী পূজা উপস্থাপন করলাম। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, তার ফলে আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর চন্দননগর সুভাষপল্লীর বণিক পরিবারের গন্ধেশ্বরী পূজার কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। বিকেল 5:55 বাজে আর এই মুহূর্তে বাইরে হালকা বৃষ্টি নেমে গেছে আর আমরা বাড়ির গাছের আম দিয়ে আম মাখা করেছি আর ওপরে বাড়ির গাছের গন্ধলেবুর পাতা দিয়েছি। আম মাখাটা খেতে অসাধারণ হয়েছিল। আর এর সঙ্গেই আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন এবং আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2026 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ভ্লগ পেয়ে যাবেন।